দুনিয়ার মাটিতে যারা ডানপন্থী থাকবে, ডান লোকের সাথে চলবে, ডান আমল করবে। দুনিয়াতে দুই ধরনের মুমিন, কিছু মুমিন ইমানদার কিন্তু নামাজ পড়ে, রোজা রাখে, হজ আছে, যাকাত আছে, সব আছে, সব ঠিক আছে, কিন্তু বামপন্থীদের সাথে চলে। আর কিছু আছে ডানপন্থী, ডান, সব তাদের ডান, পোশাক তাদের ডান, চলাফেরা তাদের ডানপন্থী, পোশাক ডানপন্থী, উঠা বসা ডানপন্থী, হাঁটা চলা ডানপন্থী, চলাফেরা ডানপন্থী। আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, দুনিয়ার মাটিতে যারা ডানপন্থী তারা ময়দানে মাশারে ডানহাতি। আল্লাহু আকবার, যারা বলেন দুনিয়ার মাটির উপরে ডানপন্থী, হাশরের ময়দানে তারা ডানহাতি। দুনিয়ার ময়দানে তারা, দুনিয়ার হায়াতে তারা বামপন্থী, হাশরের ময়দানে তারা বামপন্থী। দুনিয়ার মাটি দেখি আলেমদের সাথে থাকবেন নাকি নাস্তিকদের লগে থাকবেন? কথা বলেন, আওয়াজ করে, জোরে আওয়াজ করে বলেন। পীর মাশায়েখদের সাথে থাকবেন নাকি বন্ডগোল লগে থাকবেন? দুনিয়ার মাটিতে নেককারদের সাথে থাকবেন নাকি বদকারদের সাথে থাকবেন? তাবলীগের সাথে থাকবেন নাকি পাবলিকের লগে থাকবেন? যেমন মনে করেন গাঞ্জা গ্রুপ, শর্ট জট, লাল শালু গ্রুপের সাথে থাকবেন নাকি সুন্নতওয়ালাদের সাথে থাকবেন? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন, কাদের সাথে থাকবেন? উলামাদের সাথে থাকবেন নাকি ইঞ্জিনিয়ারদের লগে থাকবেন? মানে ধর্মের কাজে কাদের লগে থাকবেন? বাড়ি বানানোর সময় ইঞ্জিনিয়ার, আর পেট কাটার সময় ডাক্তার, কিন্তু মাসআলার সময়, আওয়াজ করে জোরে বলেন, মাসআলার সময় পেট কাটা রোগীর দ্বারা, ডাক্তারের দ্বারা ইঞ্জিনিয়ারের কাম হয় না, ইঞ্জিনিয়ারের দ্বারা পেট কাটা হয় না। তেমন পেট কাটা আর কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার দিয়া ধর্মের মাসআলা হয় না। পেট কাটালে যদি বিল্ডিং বানাইতে কয় তাহলে পেঁচ লাগাবে রডে, আর রড ওয়ালারে যদি কাটতে বলা হয় তাহলে সিলাই করবার যায় মাইরা ফেলাবে, মাইরা ফেলাবে। কথা বলেন ঠিক না ঠিক করে বলেন। মাসাইলের বেলায়, দ্বীনের বেলায় ডান লোকদের সাথে চলতে হবে। ডানপন্থী উলামা হযরতদের কাছ থেকে মাসাইল শিখতে হবে। তা যদি না শিখেন তাহলে বেজালে পড়ে যাবেন। যেমন দাওয়াত ও তাবলীগের ভেতরে একদল আছে উলামা বিদ্বেষী, আর আরেক দল আছে উলামা ইত্তিবাকারী। আলেম বিদ্বেষী, আলেম বিদ্বেষী কারা? তাদের দেখাতে হবে না আপনাদের আমার। আপনারা ডিসেম্বরের 1 তারিখে ইজতিমার দাওয়াত ও তাবলীগের পবিত্র ময়দান রক্তাক্ত দেখে চিনতে পেরেছেন আপনারা। তারা হলো বামপন্থী তাবলীগ, যাদের তাবলীগের সাথে দারুল উলুম নাই, দেওবন্দের উলামারা নাই, বাংলাদেশের উলামারা নাই, পাকিস্তানের উলামারা নাই, আরব বিশ্বের উলামারা নাই। কথা বলেন আওয়াজ করে, নাই বামপন্থী। নারে তাকবীর, আল্লাহু আকবার। উলামায়ে কিরাম যেখানে, আমরা আছি সেখানে। উলামায়ে কিরাম যেখানে, আমরা আছি সেখানে। আমরা আছি সেখানে, উলামায়ে কিরাম যেখানে। আমরা আছি সেখানে, উলামায়ে কিরাম যেখানে। নারে তাকবীর। কেন তাদের সাথে থাকতে হবে? কারণ ডানাতে আমলনামা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক না? আরো জোরে আওয়াজ করে বলেন, আমলনামা কোন হাতে চান? আরো জোরে আওয়াজ করে বলেন, কোন হাতে চান? হাশরের ময়দানে হিসাব কি সহজ চান নাকি কঠিন চান? আরো জোরে বলেন, সহজ চান না কঠিন চান? জীবন যাপন কি কঠিন চান না সহজ চান? সহজ চান। সব নৌকা হয়ে যান, দেখবেন সহজ হয়ে গেছে, বাড়াবাড়ি করবেন,
লাগে পুরো বিছানে। যদি হাসরের ময়দানে সহজ চান তো ডানপন্থী হয়ে যান, ওলামাদের পক্ষে হয়ে যান, আলেমদের পক্ষের হয়ে যান, সুন্নতের পক্ষের হয়ে যান। ডান হয়ে যাবেন, ডান হাতে আমলনামা পাবেন। আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আল্লাহ বলেন এই দুনিয়ার মাটির উপরে যারা ডানপন্থী থাকবে তারা ময়দানে মাশরে ডানপন্থী হবে, অর্থাৎ ডানাতে আমলনামা পাবে। আল্লাহু আকবার জোরে জোরে বলেন। বেশি কইতে গেলে আপনি তো বামপন্থী আলেন। একবার বয়ান করতেছি তো একজনে স্লিপ পাঠাইছে, হুজুর গীবত করবেন না, গীবত করলে তো গুনাহগার মৌলবি হয়ে যাবেন। ফতোয়া দিছে, বয়ান করতেছি হাজী সাহেব আমাদের স্লিপ দিয়েছে কয়েক গীবত করবেন না ওয়াজে। তখন বুঝলাম এটা জাহেল মৌলবি, মূর্খ, দিন শিখছে কিন্তু মূর্খ যে, এই জন্য এই কথা বলছে। তার মানে গীবত এটাও তো চিনতে হইব কোনটা গীবত আর কোনটা ইবাদত। গীবত আর ইবাদত চিনার যোগ্যতা অর্জন করতে হবে। এর জন্য দরকার ইলমি দ্বীন। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সব মুসলমানের উপরে ইলম শিখা ফরজ। এজন্যই ফরজ ইলম না শিখলে পরে গীবত বুঝবে না, ইবাদত বুঝবে না, হালাল বুঝবে না, হারাম বুঝবে না, সুদ ঘুষ বুঝবে না, বকশিশ বুঝবে না। ঠিক কি না? সব প্যাসপুস লাগায় ফেলাবে। হালাল বুঝবে না, হারামও বুঝবে না, দাওয়াতও বুঝবে না, মেহনতও বুঝবে না, জুলমতও বুঝবে না। আমার কয়েক গীবত করবেন না। আমি বললাম যে কি গীবত হয়েছে? কয় যে সাদ সাহেব রয়েছে দিল্লি, হের বদনাম বাংলাদেশে বসে বসে করতেছেন, এটা গীবত না? ওই যে হেরা শুনছে গীবত কাকে বলে? ভাইয়ের অনুপস্থিতিতে ভাইয়ের দোষ আরেকজনের কাছে চর্চা করার নাম হলো বলে, মানে ভাইয়ের দোষ ভাইয়ের অনুপস্থিতিতে আরেকজনের কাছে বলা, এটাকে কি কয়? এটাকেই বলে গীবত। সাদ সাহেব রয়েছে দিল্লি, হের বদনাম বাংলাদেশে বসে বসে আনসারি সহ করে, মামলক সহ করে, আপনিও করেন, আপনারা সব গীবতকারী মৌলবি যদি বলে। তাহলে আসলে সে গীবত চিনে না আর ইবাদত চিনে না। আরে বোকা, কখনো কখনো দোষ গোপন করা ইবাদত, কখনো কখনো দোষ প্রকাশ করা ইবাদত। আয়াত হাদিসের দলিল পরে আগে যুক্তিতে আসেন। ছেলে বিয়ে করাবেন অথবা মেয়ে বিয়ে দিবেন, এবার পাত্রর বাড়ির আশেপাশে যায় যদি চাচাদেরকে জিজ্ঞাসা করেন আপনার হাউজিং এ অমুক থাকে হাজী সাহেব, ছেলেটা কেমন, বাবা টাবা খায়নি, গাঞ্জা মাঞ্জা টানেনি, এই কথা জিজ্ঞানো কি এটা কি অপরাধ? হাজী সাহেব যদি খায়ের খা হয়ে বলে আস্তা গাঞ্জটি, এইটা কি গীবত? আরে এতটুকুন যদি না বলে তাইলে তো একটা নেককার মেয়ে গাঞ্জাখোরের কাছে ধরা খাবে। এজন্য ছেলে বিয়ে করার সময় পাত্রপক্ষের লোক পাত্রীর বাড়ির এলাকায় যায়, বলে কি ব্যাপার, মেয়েটা কেমন? মেয়েটার তো 4 জনের লোকে প্রেম আছে, একজনে বলে দিচ্ছে। যদি বলে দিয়ে থাকে তাহলে কি গীবত করছে? কথা বলেন জোরে আওয়াজ করে, গীবত করছে, গীবত করছে। এইটা গীবত না। গীবত হলো ভাইকে কষ্ট দেওয়ার নিয়তে তার ব্যক্তিগত দোষ আরেকজনের কাছে ফ্লাশ করে দেওয়া, যা শুনলে সে কষ্ট পাবে, ওটা হলো গীবত। কিন্তু কখনো কখনো দোষ মানুষের কাছে বলে দেওয়া ইবাদত। এ কারণে আমরা দেওয়ানবাগির দোষগুলো বলি বসে বসে। কথা বলেন না কেন? এর আগে এখানে দেওয়ানবাগের মাহফিলতে চেয়েছিল, আমরা মানা করছি। আর এক বছর হুজুর এখানে আছে, ওলামারা আছে, আমরা সবাই যায় বলছি দেওয়ানবাগির কি কি ত্রুটি, এগুলো যে বলছি, এটা কি গীবত? এটা গীবত? এটা গীবত?
রেজভী সাহেবের ব্যাপারে অলিপুরি সাহেব বই লিখছে। আমাদের অলিপুরি সাহেব রেজভীর বিরুদ্ধে কি লিখছে? এই তাবলীগীকে বাঁচাইতে যায়। রেজভীর লোকে নেত্রকোনায় আল্লামা অলিপুরি বহস করছে, দাওয়াত তাবলীগ ওয়ালাদেরকে মসজিদে হেফাজত করতে যায়। রেজভীর বিরুদ্ধে বই লিখছে। এখন রেজভীর দোষ লেখা কলম দিয়ে ছেড়ে দিছে, এটা গীবত লিখে ছেড়ে দিছে। কথা বল না কেন? কেউ যদি খারাপ কর্ম করে, যার খারাপ কর্মের প্রভাবে ভালো মানুষ খারাপ হতে পারে, তো ও কুকর্ম সম্পাদনকারীর কালো চেহারাটা খুইলা জাতির কাছে তার কালা চেহারা ধরে দেওয়া, এটা হলো ইবাদত। আওয়াজ করে বলেন, জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই কাম, এটার উপরেও আলাদা পড়াশোনা আছে। তাখাসসুস ফি উলুমিল হাদিসের পড়াশোনা, হাদিস বর্ণনাকারীদের জীবন নিয়ে গবেষণামূলক পড়াশোনা, আল জারহ ওয়া তা'দীলের আলোচনা, এর উপরেও লেখাপড়া আছে। শীর্ষত 3 কলম, অল্প বিদ্যা ভয়ঙ্কর বেটা। শীর্ষত 3 কলম, মাত্র 3 কলম লেখাপড়া করছে। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কোথাও হাদিস আনতে গেলে যার কাছ থেকে হাদিস আনবেন ওই এলাকায় গিয়ে তার তথ্য গ্রহণ করতেন আগে, তারপরে ছাত্র হইতেন। নিশান কালে পীর হইছে, এর কাছে যে মুরিদ হইছে, খবিস কোনে কর জানবি না? ও কোন কলেজের ছাত্র? ও কি গাঞ্জা পার্টির ছাত্র, নাকি ও কোন পড়ালেখা করা মৌলবী, নাকি আস্তা শয়তানের দালাল? দেখবি না? যার তার কাছ থেকে শিখার লেগে ছাত্র হয়ে গেছে, মুরিদ হয়ে গেছে, অনুসারী হয়ে গেল। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কোন এলাকায় যদি ইমাম বুখারী যাইতেন হাদিস আনার জন্য, ওই এলাকায় যে ময় মুরব্বিদের জিগাইতেন লোকটা কেমন, এই লোকটার কি হালত বলেন। আরে মিয়া, যদি কেউ খালি মাথায় হাঁটার অভ্যাস আছে, এতটুকুন বদ অভ্যাস যদি কারোর থাকতো, শুনেন এটা আজব খবর শুনুন। মানে হাদিস আনার জন্য গেছে কোন জায়গায় হাদিস আনতে গেছে, যেই মুহাদ্দিসের কাছ থেকে হাদিস আনবার গেছে, ওই মুহাদ্দিস সাহেবের স্বভাব হলো টুপি খুলে আটে। নামাজের টাইমে টুপি পড়ে, কিন্তু রাস্তায় টুপি খুলে খালি হাঁটে। তো তার কাছ থেকে হাদিস নিত না, কারণ কি? এটা টুপি খুলে রাস্তায় হাঁটে। এই প্রবণতা এখনো আমাদের দেশেও আছে। ইমাম সাহেবের চাকরি গেছে গা, গেঞ্জি গায়ে বাজারে গেছে দেখে, মাশাআল্লাহ ওই মসজিদে এমন মুসল্লি আছে যে বেহায়া ইমামের পিছনে নামাজ পড়বে না। হ্যাঁ, আমরা নামাজ পড়ি, আর এই হুজুর গেঞ্জি গায়ে দিয়ে রাস্তা দিয়ে ঘুরে, এর পিছনে নামাজ পড়া যাবে না। এটা ঈমান, এটা কি? জোরে বলেন, এটা কি? এই কথা কস না কে? এটা কি? ইমাম সাহেব খালি গায়ে হাঁটে কেন? সেন্ডু গেঞ্জি গায়ে দিয়ে হাঁটে, ওর কাছ থেকে বুঝি হাদিস পড়বে? আরে হাফ প্যান্ট পরে ঘুরে এমন মুসলমানেও সেন্ডু গেঞ্জি গায়ে দিয়ে হাঁটে, তার পেছনে নামাজ পড়তে চায় না। কি লেগে পড়ো না তুমি যে হাফ প্যান্ট? আমি হাফ প্যান্ট, তাতে কি? নামাজটা পড়বো, এটা তো আর হাফ প্যান্ট না। যার পিছে পড়বো, হের বগলের চুলমুল দেখা যাইতেছে, হের কাছে পড়বো না। এই প্রবণতা এটা এখনকার মুমিনের ভিতরেও আছে। আগের জমানার মুমিনরা কারোর কাছ থেকে হাদিস নিলে আগে দেখতো লোকটা কেমন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লম্বা সফর করে এক জায়গায় গেছেন, এক মুহাদ্দিসের কাছ থেকে একটা হাদিস আনার জন্য গেছেন। যা দেখে ওই মুহাদ্দিস সাহেব বাড়ি নাই, কই গেছে? এলাকার লোকেরা বলে মুহাদ্দিস সাহেব তার গুড়া আনতে মাঠে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি চিন্তা করলেন, মানুষের সাথে তার আচরণ কেমন শুধু এটা দেখবো না, পশুর সাথে তার আচরণ কেমন এটাও আমি দেখব।
দেখি সে ঘোড়ার সাথে কি আচরণ করে, তাহলে তার ছাত্র অমু, তাছাড়া অমু না। কিছু কিছু গৃহস্থ আছে গরুর উপরে জুলুম করে। মনে করেন গরুর গাড়ি চালাইতে চালাইতে গরুর খাল বা খুল উঠায় ফেলাইছে, তারপরে ওইটা দিয়েই চালায়। এবার বিক্রি করো না, এটা আর একটা গরু কিনো না, এটা জুলুম করো কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাঁচা থাকতেন, তাহলে গরু নবীর কাছে যায় বলতো আমার উপরে জুলুম করে। এক উটের পরে তার মালিক বোঝা বেশি দিত, এই উট নবীর কাছে চলে গেছে যে আমার মালিক আমার উপরে জুলুম করে, আমি কাম যা পারি তার চেয়ে বেশি আমারে করায়। পশু পাখির উপরেও জুলুম নাই, আর ইনসানের উপরে জুলুম, এ তো অনেক পরের কথা। পশু পাখির রক্ত নিয়ে খেলা করার ইজাজত ইসলামী শরীয়তের ভেতরে নাই। সেখানে তো মুসলমানের রক্ত নিয়ে খেলা, মুসলমানের ইজ্জত নিয়ে খেলা, প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে, উঠানের ভেতরে, সন্তানদের সামনে ক্ষমতার দাপটে নারীর ইজ্জত লণ্ঠনের খেলার আমল, নারীর ইজ্জত লণ্ঠনের খেলার আমল এসেছে। কিন্তু একটা পশু পাখির উপরেও জুলুম করা যাইত না। মানুষ তার সাথে কথাই বলতো না যে পশুর উপরেও জুলুম করে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি দৌড়ায় মাঠে চলে গেলেন এটা দেখার জন্য মুহাদ্দিস সাহেব ঘোড়ার সাথে আচরণটা করে কি। যায় দেখে মুহাদ্দিস সাহেব নিজের আঁচল এমনি করে ধরে ঘোড়ারে ধোকা দিয়ে ডাকতেছে, অথবা কোন বর্ণনা আছে খালি ভাণ্ড ধইরা সুসু সুসু করতেছে। অনেকে বিড়াল ডাকেন না, সুসু সুসু এরকম ডাকতেছে। ঘোড়াটা দৌড়ে কাছে আসছে, আঁচল ছেড়ে দিয়ে খালি ভাণ্ড নামায়ে মুহাদ্দিস সাহেব ঘোড়ার কান ধরেছে, গলায় রশি লাগায়া ধরে যখন হাঁটা শুরু করেছে, দেখে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় রয়েছে। কি বাবা তুমি কোত্থেকে আসছো? কে তুমি? মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, আমি হাদিস নিতে আইছো বুঝি বাবা তুমি আমার কাছে? জি আপনার কাছে হাদিস নিতেই তো আসছিলাম, কিন্তু বাবা আপনার কাছে মাপ চাই, আপনি ও হাদিসটা উচ্চারণ করেন না। যা তার কাছ থেকে হাদিস সংগ্রহ করে আমার কিতাবে আমি যা তার হাদিস ঢুকাইতে চাই না। পশুর সাথে যে ধোঁকাবাজি করতে পারে সে মানুষের সাথেও ধোঁকাবাজি করতে পারে। আপনার মতো দুর্বল মানুষের কাছ থেকে আমি হাদিস শিখতে চাই না। এটা ছিল আগের জমানার ঈমান, এটা ছিল আগের জমানার ডান বামের হিফাজত। আর তোমরা তো এখন মৌলভিও ডান দেখা চিনো না, পীরও ডান দেখা ধরো না, বামপন্থী গাঞ্জা খোররে পীর বানাও। আর কোট টাই পড়া, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, 2 রাকাত নামাজের ইমামতি করার যোগ্যতা নাই, তার ওয়াজ শোনো, তার ওয়াজ শোনো যে সূরা ফাতিহার ভিতরে গলত করবে, ভুল করবে। 2 রাকাত নামাজ পড়ানোর মাসাইল সম্পর্কে তার জানা নাই, তার কাছে যে ধরা খাও, যা তার ছাত্র হয়ে যাও। আবার যদি কেউ দোষ ধরায় দেয় তাও তুমি দোষ মানো না, এটা কত বড় মুখামি। দোষ কেউ ধরায় দিলে তাও তুমি মানো না। আর আগের জামানায় হইল বাপ যদি সন্তানের দোষ ধরায় দিত, সন্তান যদি বাপের দোষ বর্ণনা করত, এটাও কেউ খারাপ মনে করত না, কারণ এটা একটা ঈমান। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির একজন উস্তাদ ছিলেন আলী ইবনুল মাদিনী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি সুবিখ্যাত এক মুহাদ্দিস ছিলেন। ইমাম বুখারী ও আলী ইবনুল মাদিনীর ছাত্র। একদিন লোকেরা আলী ইবনুল মাদিনীকে যা বলে, ও আলী ইবনুল মাদিনী, আমরা আপনার বাবার কাছে হাদিস শিখতে চাই, আপনার বাপের ছাত্র হতে চাই।
আপনি কি বলেন আপনার বাবার ব্যাপারে বলেন। আলী ইবনুল মদিনী বলে, আরে মিয়া, আমার বাপ সম্পর্কে আমার কাছে জিগাও কেন? আমার বাবার দোস্ত বাঁচা আছে, আহমদ বিন হাম্বল এখনো জীবিত আছে, উনার কাছে যায় আমার বাপ সম্পর্কে জিগাও। যারা গেছে তারা বলো চতুর, তারা বলেন না, আহমদ বিন হাম্বল তো আর আপনার বাপের ঘর পাহারা দেয় না, আপনি বাপের ঘরে থাকেন, আপনি না বেশি জানেন, আপনি বলেন। কারণ ঘরের লোক যদি কাউরে ভালো কয় তো আসমানের মাওলাও তারে ভালো কয়। এই জন্য যে বিবির কাছে ভালো হয় সে আল্লাহর কাছেও ভালো হয়। হাদিসে পাকে আছে, তোমাদের মধ্যে যারা তোমাদের বিবির কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো। কারণ বিবিরা তো স্বামীর সব জানে, জাহির বাতিন সব জানে। এই জন্য বিবিরে ভক্ত বানানো ঠেলা আছে, বিবিরে ভক্ত বানানো খুব কঠিন। এক পীর সাহেব তো বউরে একদিন বলল, দেখো এলাকায় আমার এত মুরিদ, তুমি আমার কাছে মুরিদ হয়ে যাও। যেই না পীর আমারে মুরিদ করতেছে, হবে না, তোমার জন্য মুরিদ হবো না। পীর সাহেব চিন্তা করলো, সারা দুনিয়া বিজয় করলাম, এইটারে মুরিদ বানাইতে পারি না, এর চিতে জ্বালা কি আর আছে। চিন্তা করলো তো একদিন একটু কারামতি দেখাই। তুমি কারামতি দেখায় একদিন বিবি যখন উঠোন ঝাড়ু দিতেছে, পীরে আকাশ দিয়ে উড়ে যাইতেছে, এখন উড়ে যাইতেছে, জায়গা মতো তার ধুম করে নামা যায় না, উড়ে যায় একটু দূরে যায় নামছে, বউরে দেখায় দিছে। বিবি তো ঝাড়ু দেওয়া বাদ দিয়ে কয়, এইটা হইল পীর, আকাশ দিয়ে উড়ে যায়, এরে পাইলে মুরিদ হইতাম। এটা আইছে ঘুরে আইসা কয়, তুমি না কইছো হেরে পাইলে মুরিদ হইতো, মুরিদ হইতা, আজকে মুরিদ হও। কি কেন? কেন যে আকাশ দিয়ে যাকে উড়ে যেতে দেখছো, আমি তো সেই লুঙ্গি দেখে দেখো না, কালার তো সেম সেম ছিল না? হ্যাঁ, কালার তো সেম সেমই। কত মুরিদ হও? না, এই জন্যই তো দেখছি ডান পা বাঁকা ছিল। আমার পীর হইতে হইলে সোজা হওয়া লাগবে। ঘরের মানুষের প্রশংসা কুড়ানো কঠিন, কারণ ঘরে মানুষের গোপন রহস্য প্রকাশ পেয়ে যায়। এজন্য ঘরের রিপোর্ট যদি ভালো হয়, আসমানের রিপোর্ট ভালো হয়, আসমানেরটাও ভালো হয়। তো আলী ইবনুল মদিনীর কাছে যে বলে, এ আলী ইবনুল মদিনী, আপনি হলো ঘরের মানুষ, বাপের সার্টিফিকেট আপনি ভালো দিতে পারবেন, আপনি বলেন আপনার বাবা কেমন। ঘরের লোকের কাছ থেকে সনদ নিতে চাই। যে সকল পিতারা তাদের সন্তানদেরকে সুশিক্ষা দেয় না, তাদের সন্তানরা কখনো তাদের পিতার ব্যাপারে ভালো বলতে চাইবে না। অবশ্যই সন্তানদেরকে সুশিক্ষা দিতে হবে, তাহলে সন্তানরা পিতার ভালো গুণ বর্ণনা করবে। ধন্যবাদ জানাই জাহাঙ্গীর ভাইকে, ওনার ছেলেগুলাকে মাদ্রাসায় দিয়ে দিছে, বড়টা তো আমার কাছে পড়ে, আলেম হওয়ার জন্য দোয়া চেয়েছে। দোয়া করেন আল্লাহ পাক হাজী সাহেবের খানদানের ভেতরে আলেমে দ্বীন বানায় দেন, জোরে বলেন আমিন। সুশিক্ষা না দিলে পরে হবে না। ছেলে দরজা খুলছে, লোকেরা আসছে, কলিং বেল চাপছে, কিরে তোর আব্বু কই? ছেলে কয় আব্বু বলছে, আব্বু বাসায় নাই। এইরকম শিক্ষা যদি কেউ দিতে থাকে, সন্তানের সামনে যদি অন্যায় কাজগুলো করতে থাকে, তাহলে সন্তান তার পিতার গুণগান কিভাবে গাইবে? ঘরে বুজুর্গ হয়ে যেতে হবে, ঘরে তাহাজ্জুদ গুজার হয়ে যেতে হবে, ঘরে জিকির করনেওয়ালা হয়ে যেতে হবে। বাহিরেও বুজুর্গ, ঘরেও বুজুর্গ, ঘরের মানুষও গুণগান গায়, তো আল্লাহর কাছে এই মানুষটার অনেক দাম। যে ঘরে দামি সে আল্লাহর কাছে দামি। আলী ইবনুল মদিনীকে বলতেছে, এরে ভাই, আপনি আপনার বাপ সম্পর্কে বলেন, আপনার বাবাটা কেমন ছিল, আপনি বলেন।
বলে যেহেতু ইনসাফের সাথে বলতে হবে, তাহলে আমার আব্বার কাছ থেকে হাদিস তোমরা নিও না। উদ্দেশ্য হলো সন্তান হয়ে বাপের ধর্মের বেলায় ছাড়ে নাই, আর তুমি ধর্মের বেলায় দিল্লির দালালকেও ছেড়ে দাও, দালাল যে তাকেও ছেড়ে দাও, ইহুদির দালালি করে তারেও ছেড়ে দাও, বাপেরও ছাড়ে নাই। ছয় বড় হাদিসের কিতাবের একটা হাদিসের কিতাব হলো আবু দাউদ শরীফ। ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আবু দাউদ শরীফের সংকলক, কেমন ডানপন্থী মানুষ ছিলেন। এই যুগের মুসলমানরা তো ধর্ম কর্ম করে গুইনা গুইনা, আর ওই যুগের মানুষ গুইনা গুইনা গুনাহ বর্জন করত। একটা নেক আমল তারা তাদের হায়াতে কাজা করত না। ইভেন এমন কোন আমল চোখের সামনে ঘটে গেছে এটাকে ছুটে যাইতে দিত না। যেমন আবু দাউদ শরীফ সিহাসিত্তা যে শোনেন, সিহাসিত্তা 6 হাদিসের কিতাব। এখানে বুখারী শরীফ খতম হয়েছে স্টেজে, বুখারী শরীফ খতমের পরে দোয়া হয়েছে, বুখারী খতমের পরে কোরআন শরীফ খতম হয়েছে, বুখারী খতম হয়েছে স্টেজে। শুধু আজকে ওয়াজ হইতেছে এরকম না, বুখারী খতম হয়েছে, কোরআন শরীফ খতম হয়েছে এখানে। তো বুখারী শরীফ যেমন 6 হাদিসের এক কিতাব, ওরকম আবু দাউদ শরীফ 6 কিতাবের এক কিতাব। এই আবু দাউদ শরীফের সংকলক যিনি, তিনি কেমন ডানপন্থী ছিলেন। একদিন নদীর পাড়ে দাঁড়ায় রয়েছেন, নদীর মাঝখানে নৌকার ভেতর থেকে একজন একটা হাসি দিয়া বলছে আলহামদুলিল্লাহ। হাসি দিয়া আলহামদুলিল্লাহ বলতে হয় না? হাঁচি দিয়েছে এবং হাঁচি দেওয়ার পরে বলেছে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর আওয়াজ উজানে দাঁড়িয়ে আছেন ইমাম আবু দাউদ, উনার কানে চলে আসছে। উনি যদি উল্টা দিক থেকে ইয়ারহামুকাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, হাঁচির শুকর আদায়কারীর কান পর্যন্ত যাবে না। বাতাস প্রবাহিত হইতেছে আর সে নদীর মাঝখানে ঢেউয়ের আওয়াজ, নৌকার আওয়াজে পানির ইয়ারহামুকাল্লাহ শব্দ নদীর মাঝখান পর্যন্ত পৌঁছাবে না। ইমাম আবু দাউদ এমন ছিলেন যে আমার চোখের সামনে নবীর একটা সুন্নত পড়ে যাবে, আমি এটা হতে দিব না। সাথে সাথে তিনি নৌকা ভাড়া করেছেন 2 টাকা দিয়া। নৌকা ভাড়া করে নদীর মাঝখানে গেছে। যিনি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছে তার কাছে যায় বলে, ভাই ইয়ারহামুকাল্লাহ, আপনি যে হাসি দিছিলেন আলহামদুলিল্লাহটা আমি শুনছিলাম, সুন্নতের আমল করার লেগে নৌকা ভাড়া করে আসছিলাম। এইরকম একজন ডানপন্থী মানুষ হলেন ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি। এই সুন্নতের আমল যেদিন করছেন, রাতের বেলায় স্বপ্নে দেখে মদিনার মরুদুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ দিয়ে ডাকতেছে, আর রাসূল বলতেছে আজকের সুন্নতটার আমল দিয়ে তুই বুঝাই দিছিস তুই আমার সুন্নত তুই কত ভালোবাসিস। 2 টাকা দিয়ে নাও ভাড়া করস নাই, 2 টাকা দিয়ে আল্লাহর জান্নাত কিনে ফেলেছিস। এইরকম একজন বড় মুহাদ্দিস ছিলেন ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি। এই ইমাম আবু দাউদের কাছে একজন যায় বলে, আপনার ছেলের কাছ থেকে হাদিস শিখতে চাই, আপনি বলুন হাদিস নিব কিনা। আপনি ইনসাফের সাথে আপনার ছেলের দোষ গুণ কিছু আমাদের বলেন। ইমাম আবু দাউদ বলে, সাবধান, হাদিসের বেলায় আমার পুয়ারে উস্তাদ বানায়ো না। ধর্মের বেলায় বাপ ছেলের ছাড়ে নাই। আজকে যদি মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি থাকতেন, আজকে যদি ইনামুল হাসান রহমাতুল্লাহ আলাইহি থাকতেন, আজকে যদি ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাঁচা থাকতেন, তাহলে তিনারা বলতেন যে সাত বেশি উল্টা পাল্টা কথা বলে, ওর কাছ থেকে
মুহতারাম হাজিরিন, আমাদের সেই যুগের মানুষগুলো ছিল এরকম আমানতদার, ডানপন্থী। এইরকম ডানপন্থী মেজাজের হবেন ইনশাআল্লাহ বলেন। আরো যারা আওয়াজ করে করে বলেন ইনশাআল্লাহ, করে করে বলেন। ডানপন্থী ডানপন্থী জুলুমকে প্রশ্রয় যারা দেয় তারা বামপন্থী। জুলুম নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে কথা কয় ডানপন্থী। নারী ইজ্জতের কথা কয় ডানপন্থী। ইসলামের কথা কয় ডানপন্থী। কোরআনের কথা কয় ডানপন্থী। সুন্নতের কথা কয় ডানপন্থী। আল্লাহ পাকের মেহেরবানিতে আজকের মাহফিলে একজন ডানপন্থী সর্দার আলমে দ্বীনের আগমন ঘটে গেছে, যিনি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক। ওই ডানপন্থী মানুষ ছিলেন, যেই ডানপন্থী মানুষ ভারতে বাবরি মসজিদে আক্রমণ হয়েছে ওইটা বরদাস্ত করে নাই। ইতিহাস বিজয় করে দিক বিজয়ী এক লং মার্চ তিনি রচনা করেছিলেন, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে। ঠিক না ঠিক ধরে আওয়াজ করে ফতোয়া বিরোধী আন্দোলনে যিনি ইতিহাস রচনা করে গিয়েছিলেন ডানপন্থী, সেই শেখুল হাদিস আল্লামা আজিজুল হক ডানপন্থী আলেম, ডানপন্থী শেখুল হাদিসের সন্তান, ডানপন্থী আরেক শেখুল হাদিস আল্লামা মামুনুল হক আজকে এসে পড়েছে। ডানপন্থী কিছু বক্তব্য দিয়ে তোমাদেরকে ডানপন্থী করবে। তোমরা ডানপন্থী হয়ে বাঁচতে মরতে তৈয়ার আছো তো ইনশাআল্লাহ? শোনো শোনো, এই পৃথিবীতে জান অনেকেই দেয়, কেউ জীবন বামের লেগে দেয়, কেউ জীবন ডানের লেগে দেয়। জীবন দিতেও হয় ডান দিকে, বাম দিকে না। জীবনের মেহনত, জীবনের কুরবানি, জীবনের শ্রম, জীবনের ত্যাগ, এমনকি রাজপথে দাঁড়িয়ে গায়ের তাজা রক্ত বিরানোর কোন সুযোগ যদি আসে, ডানপন্থী কাফেরায় রক্ত দিবা, বামপন্থী হয়ে ধন্যবাদ জানাই সরকারকে। নতুন মন্ত্রী পরিষদ যেটা গঠন করেছে চিহ্নিত কিছু বামপন্থীকে ক্রস করেছে, ধন্যবাদ জানাই। ওই হাসানুল্লাহ কিনো আর নাস্তিক মুরতাদ যারা, ওরা মুসলমানের মাটির মন্ত্রী হওয়ার যোগ্য না। প্রধানমন্ত্রী ধন্যবাদ আপনাকে। ঠিক করে ঠিক। মুহতারাম হাজিরিন, আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ পাক এটা পারেন, ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ পাক তো মরা থেকে জীবিত বের করেন আর জীবিত থেকে মৃত বের করেন। কথা বলেন আওয়াজ করে, ঠিক না ঠিক করে বলেন। আমরা আশা করব ক্ষমতার মসনদে আল্লাহ পাক যাদেরকে নিয়েছেন, যারা মসনদে বসে গেছে, যেই মালিক ডিম থেকে মুরগি বের করে, মরা ডিম থেকে, যেই মালিক জীবিত মানুষের পেট থেকে মৃত মানুষ জন্ম দেয়, সেই মালিক আজও আরশে বসা রয়েছেন। আশা হারাই নাই, বিশ্বাস করি হতে পারে আল্লাহ পাক তাদেরকে দিয়ে এমন কাজ করাবেন যা আলেমরা করত। হতে পারে, দোয়া করুন আল্লাহ এদেরকে দান মেহনতের জন্য কবুল করে। আরো যারা আওয়াজ করে বলুন আমিন। তবে বাংলার মাটিতে বাম প্রশ্রয় দেয়া হয় নাই, এদেশের মাটিতে উলামারা বাঁচা থাকতে বাম প্রশ্রয় দেয়া হবে না। প্রয়োজন বোধে আলেম যারা রয়েছে, এখানেও যারা রয়েছে, এর সাভারে কোনো বাম প্রশ্রয় হবে না। প্রয়োজন বোধে সাভারের প্রতিটা আলেম তার কাফন গায়ে, গায়ের খুন, তাজা খুন রাজপথে ঢালবে। বামকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি, দিবে না, দিবে না, দিবে না।
হতে পারে না। বামপন্থীদের আস্তানা, বামপন্থীদের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোহতারাম হাজিরিন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এইরকম তাকবীর দেন কে? ভালো করে তাকবীর দিতেন পারেন না? জমা রাখছেন মোহন সাহেবের লেগা? হ্যাঁ, মাঝখানে তারা একজন তাকবীর দেন ভালো করে। মোহন সাহেব এসে বলছে তো হয় না, প্যাস লেগে গেছে, তারা হয় না, প্যাস লেগে গেছে। একজন দাঁড়িয়ে তাকবীর দেন, সবাই কণ্ঠ মিলান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মামুন সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মামুন সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার আলহামদুলিল্লাহ। আল্লামা মামুনুল হক ডানপন্থী সরদার এসে বলেছে, যুব সমাজকে যার বক্তব্য জাগরণ সৃষ্টি করে, ডানপন্থী মনোভাব পয়দা করে, আর বামপন্থী মনোভাবকে হৃদয় থেকে বের করে যার বক্তব্য, তিনি এসে গেছে। আল্লাহ পাক ওনার নেক হায়াতে বরকত দান করুক। আমাদের এই মার্কাজুত তারবিয়ার ভিত্তিপ্রস্তর এবং প্রথম ঢালাইয়ের প্রথম ঢালাইটা ওনার দ্বারা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এবং মার্কাজুত তারবিয়া হাজী সাহেবের অনেক বড় অবদান, জাহাঙ্গীর ভাইয়ের অবদান, সকলের অবদান। এবং এই বিল্ডিং এর কাজ জাহাঙ্গীর ভাই নিজে তদারকি করতেছেন। আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ পাক মার্কাজুত তারবিয়াকে কবুল করেন এবং আমাদের সকলকে কবুল করেন, এই মাহফিলকেও কবুল করেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করতেছি। जो कुछ हुआ या रब तेरे करम से, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।